যে এই মিলাদুন নবীর আলোচনাকে আমরা যেন কারো বিরুদ্ধে কথা বলার মাঠ না বানাই। বুঝেন নাই কথাটা? আমাদের কাজ হবে কি? নবীর আদর্শ তুলে ধরা, নবীর মহব্বতের কথা তুলে ধরা, নিজের ইমানকে জাগ্রত করা, সন্তানকে সচেতন করা, সমাজকে খবর পৌঁছে দেওয়া, অন্য ধর্মের সামনে, মানুষের সামনে নবীজির আদর্শ তুলে দেওয়া। এটাই যেন আমাদের আদর্শ হয়, এটাই যেন আমাদের মানহাজ হয়। অনেক সময় না বুঝে আমাদের কেউ কেউ এইভাবে বলে ফেলেন যে এর আগে নবুয়তের প্রকাশের আগের জীবন আমাদের প্রয়োজন নাই, এরকম হঠাৎ হঠাৎ কেউ বলে ফেলছে না কোনো সময়। এভাবে বলাটা আদবের খেলাফ। কারণ আল্লাহর হাবিবের জীবনে দুনিয়ায় আসার পর থেকে নেয়া জীবনের শেষ প্রান্ত পর্যন্ত নবুয়তের প্রকাশের আগের যে সময়টা, এই সময়ে কি নবী থেকে এমন কোনো কাজ হয়েছে যে কাজের জন্য উম্মত লজ্জা পাইতে হবে? এমন কিছু ছিল? এমন কিছু যে ছিল না, এটা জানার জন্য ওই জীবনটাও আলোচনায় লাগবে। কেউ যদি সারা জীবন আল্লাহর ইবাদত করে আর রাসূলুল্লাহর অনুসরণ করে না, সে কি জান্নাতে যেতে পারবে? আল্লাহ তার হাবিবের অনুসরণকে তার অনুসরণ বানাইছেন, মাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ। শরীফগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী ইসলাম মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, বেরাদরান ইসলাম, আল্লাহ জাল্লা শাআনুর অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা জানি বা যারা এটা আয়োজন করেন তারা বরকত লাভের উদ্দেশ্যেই এই আয়োজনটা করে থাকেন, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই বসার মধ্য দিয়া আমরা আল্লাহর দয়া লাভ করতে চাই। সেই দয়া লাভের জন্য আমরা সক্ষম হই। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহর রসুলের মর্যাদার কথা শুনে আমাদের ইমানকে আমরা মজবুত করতে চাই, আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহর রসুলের সুন্নতের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আখলাকের অনুপম বৈশিষ্ট্যের কথা শুনে আমার জীবনে, আমাদের সমাজে, আমাদের জীবন ব্যবস্থায় এটাকে আমরা প্রয়োগ করতে চাই। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো মিলাদুন নবীর কিছু কথা তো গতবাদা আপনারা জানেন, এগুলা দিয়ে আমরা শুরু করতে হয়। কিন্তু মূল কথাটা হচ্ছে কি, যে এই বিষয়ে সকল উম্মতের একমত থাকাটার কথাই স্বাভাবিক হওয়া উচিত, যে আল্লাহর নবীকে নিয়ে আলোচনার মধ্যে কোনো আপত্তি কোনো দলের মানুষেরই নাই, আলহামদুলিল্লাহ। নিশ্চিত থাকেন কোনো মুসলমানের মধ্যে এটা নিয়ে দ্বিমত থাকার সুযোগ নাই। তবে হ্যাঁ, হয়তো শিরোনাম বা এগুলা নিয়ে কারো দ্বিমত থাকতে পারে, সেটা অন্য একটা বিষয়। কিন্তু নবীর জীবন নিয়ে আলোচনা হবে, নবীর আখলাক নিয়ে আলোচনা হবে, নবীকে নিয়ে উম্মত ব্যস্ত থাকবে। এটাই তো হচ্ছে আমাদের ইমানের দাবি। আমি এই যুগের একজন, আমাদের সাথে সব বিষয়ে আমরা হয়তো একমত না, এরকম একজন মানুষের কথা আমরা বলতে পারি, যিনি ইদানিংকালে মারা গেছেন। তিনি যেমন ডক্টর ইউসুফ আল কারজাবির নাম অনেকে শুনছেন, সমকালীন বিশ্বে অনেক পরিচিত এক নাম। তিনি নিজে মিলাদুন নবী সম্পর্কে এই বক্তব্য দিয়েছেন যে দেখেন, এই কথাটা বলা সাজে না যে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম এই কাজ করছেন কিনা, কারণ তারা তো রাসূলুল্লাহকে নিয়ে প্রত্যেক দিনই উদযাপন করছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা এটা একটা সুযোগ হিসাবে নেব যে আমরা এই মহান নবীকে নিয়ে, আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বসার একটা সুযোগ আমাদেরকে করে দিয়েছেন এই যুগের আরেকজন আমাদের তরিকার ইমাম, সৈয়দ এবং শায়েখ আল্লামা আল মুহাদ্দিস মুহাম্মদ ইবনে আলবী আল মালিকি রাহিমাহুল্লাহ। তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা তার হাবিবকে যে এমন একটা দিন এবং মাসে পাঠাইছেন, যদি এটা হইতো আমাদের সমাজে সন্তানের জন্মের যে সময়টা, সেটা যদি জুমাবারে হয়, মানুষ খুশি হয়, আনন্দিত হয়, এটা নিয়ে গৌরব করে। সেটা যদি ঈদের রাত হয়, মানুষ বলে বাহ, এই লোকের 2 ঈদ একসাথে হয়েছে। এইভাবে সেটা যদি রমজান মাস হয়, সেটা যদি ঈদের দিন হয়, তাহলে আমরা খুশি হই। কিন্তু আল্লাহ তার হাবিবকে এইরকম কোনো মাসে দেন নাই যেটা আগে থেকে ফজিলতপূর্ণ। যেমন জুমার দিনটা আগে থেকে, সৃষ্টির প্রথম থেকে আল্লাহ এটাকে ফজিলত দান করেছেন, কারণ এই দিনে আদমের জন্ম হয়েছে, সুবহানাল্লাহ। সেটা ইহুদি নাসারার এটা হারাই ফেলছিল। আমাদের রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এটা আবার এই দিনটাকে, তার উম্মতকে আল্লাহ এটাকে দান করেছেন, জুমার দিনটা। ইহুদিরা, খ্রিস্টানরা তারা এটাকে শনি রবিবারে বদলাইয়া ফেলছিল, সেই দিনটা আমরা পেয়েছি। সেই দিন আগে থেকেই মুতবররক, সেই দিন আগে থেকেই মুতবররক, কিন্তু সেই দিন আল্লাহর নবী আসেন নাই, রমজান মাসে আসেন নাই, হজের মৌসুমে আসেন নাই। আল্লাহর নবী এমন শবে কদরের সময় না, মানে এভাবে যে সমস্ত দিন রাত আমরা বলি, এগুলোকে চাইলে আল্লাহকে মিলাইয়া দিতে পারতেন না। যেমন ধরেন 10 তারিখ মুহররমের একটা মুবারক দিন,
তো এই দিনে কিন্তু আরেকটা বড় ঘটনা ঘটছে, পৃথিবীর প্রথম থেকে এটা সম্মানিত দিন, কিন্তু এই দিনে আবার হোসেন রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো এটা কি আল্লাহর ইচ্ছার বাইরে হয়েছে? আল্লাহ চাইলে তো এভাবে মিলাইয়া দিতে পারেন। তো এই সমস্ত দিন এবং মাসের সাথে না মিলাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, এমন একটা দিন এবং মাস দিলেন যেটা দুইটা দর্শন এটার মধ্যে। প্রথমত আমরা যারা আছি সাধারণ মানুষ, তারা মাস এবং দিন থেকে বরকত গ্রহণ করি। আল্লাহ যেন বলতে চাইলেন দিন এবং মাস আমার নবীর কারণে বরকতময় হবে। সুবহানাল্লাহ। নবী বরকত নেবেন না, নবী থেকে দিন এবং মাস বরকত নেবে। সোমবার মুবারক দিন কিনা, রোজা রাখার দিন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ কেন রোজা রাখেন সোমবারে? নবীজি ফরমায়েছেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহ তার ওয়ালাদতের শুকরিয়া আদায়ের জন্য সোমবারে রোজা রেখেছেন এবং সে কারণে এই দিন রোজা রাখা সুন্নত হয়ে গেল। তাহলে এটা থেকে মুবারক দিন হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর আগমনের কারণে মাস এবং দিন সম্মানিত। দেখেন নামের সাথে একটা সুন্দর মিল আছে। রবি শব্দের অর্থটা কি? তারা মাদ্রাসায় বলেন, তারা জানেন বসন্তকাল। বসন্তকালে কি হয়? বসন্তকালে গাছের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার হয়। কুড়ি দেয় নাকি? খেয়াল আছে কিনা বুঝলাম না। কি নতুন করে পাতা গজায় কিনা? আমাদের এই নামের সাথে আমরা মিল খুঁজে পাই যে এই রবিউল আউয়ালে আমাদের ইমানের বসন্তকাল। এই সময়ে আমাদের হব্বে রসুলের মধ্য দিয়া, রসুল্লাহর সিরাত আলোচনার মধ্য দিয়া, নবীজির মিলাদের মধ্য দিয়া, নবীজির বারাকাত পূর্ণ মিলাদের কথা, নবীজির আখলাকের কথা, সুন্নতের কথা আলোচনা করে আমাদের ইমানের বসন্তকাল শুরু হয়। আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আমরা এটাকে কাজে লাগাবো। আমি প্রস্তাব করি, যেমন আমার মসজিদেও আমি সবাইকে বলি যে ভাই একদিন আমরা বসে দোয়া করব, মিলাদ পড়ব, কিন্তু আল্লাহর রসুলকে নিয়ে যেন আমরা প্রতিদিন আমাদের একটু রুটিন থাকে, এইভাবে একটা জীবন করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমাকে একজন বলছিল যে আপনি একটু ধীরে বলবেন আর খেয়াল রাখবেন যে সবাই মাস্টার ফার্স্ট থাকেন, অনেক ছোটো মানুষও থাকে, এই জন্য একটু ব্যাখ্যা করে বলবেন। তো ব্যাখ্যা করে বলার সুযোগ আসলে আমার হাতে আজকে তো মোটেই নাই, খুব তাড়াহুড়া করেই বলছি যে আমি প্রস্তাব করি যে ভাই আপনার ঘরে আল্লাহ রসুলকে নিয়ে কোনো বই আছে কিনা, আপনি নিজে এটা একটু পড়েন। এই বইটা আপনার সন্তানদেরকে, পরিবারকে নিয়ে বসে একটু পড়ে শোনান। বুঝেন না এই কথাটা? সেইভাবে আমরা যেন নবীজির মিলাদকে এইভাবে উদযাপন করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। সব কিছু, সকল বৈধ কাজ, সব বৈধ কাজ যেগুলা ইবাদতের পর্যায়ে পড়ে, ইমাম আইম্মারা ফতোয়া দিচ্ছেন যে আপনি এটা কীভাবে করতে পারেন, সাদাকার মধ্য দিয়ে করতে পারেন। যেমনটা শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি সাদকা করে তার বইয়ের মধ্যে লিখেছেন যে তিনি দেখেছেন চানা বিতরণ করে, যেটা নিয়ে রসুলুল্লাহ তার সামনে নিয়ে বসে আছেন আনন্দ চিত্তে। সুবহানাল্লাহ। স্বপ্নযুগে তিনি দেখেছেন। আপনাদের জানা আছে জন্য আমি ইশারা দিয়ে কথা বলছি। তো এবার যে কোনো ইবাদতের মধ্য দিয়ে করতে পারেন। এখন আসেন যে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদতের সময়ে আল্লাহ নবী এক রোজা রাখছেন। এখন যদি আমাদের কারো মনে প্রশ্নে আসে যে নবী কোনো ইবাদত করছেন কিনা, আর কিছু করছেন কিনা, এটার জবাব কে দিছেন? বলে মালিকি মজহবের অত্যন্ত বেদাতের ব্যাপারে কঠোর একজন আলেম ইবনুল হাজ মালিকি তার কিতাবের মধ্যে লিখছেন যে আল্লাহ রসুল যে অনেক কাজ উম্মতের দিকে ধরা পড়া শাফকাতান ও রাহমাতান লিউম্মাতিহি, তার উম্মতের জন্য দয়া পরবশ হয়ে রহমত রেখে, দয়া রেখে, মানে তাদের জন্য কষ্ট না হয় এই জন্য নবী তার জীবনে বহু আমল তিনি করেন নাই যাতে উম্মতের জন্য এটা ফরজ ওয়াজিব না হয়ে যায়। তারাবি এরকম না ঘটনা? নবীজি 2 দিন বা 3 দিন পরে কি বলছেন যে আমি ভয় করি আল্লাহ তোমাদের ওইটা ফরজ করে দেন কিনা, এই জন্য আমি আর বের হই নাই। সুতরাং আল্লাহর নবী একবার করছেন, একটা কাজ করছেন, এর মধ্য দিয়া আপনার জন্য সকল বৈধ কাজের দুয়ার খুলে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তা আমরা কি আলোচনা করব এই অল্প সময়ে? আজকে তো আমি ঠিক জানি না অন্য উস্তাদরা কি আলোচনা করছেন, আমাকে বলেন তো। নিশ্চয়ই ওভারঅল আলোচনাই করছেন, আমরা তোর বিষয় নিয়ে আলোচনা করি নাই। আমরা এক একটা দিক নিয়ে আলোচনা করব। সেটা নবীজির ওয়ালাদতের কথা যদি বলেন, এখন প্রশ্ন আসে, ওই বললে তো অনেক সময় আসে যে কাউকে আঘাত করতে হয়, এটা আমাদের স্বভাব হওয়া উচিত না, এটা আমাদের মানহাজ হওয়া উচিত না। এবং আমরাও বলছি যে এই মিলাদুন নবীর আলোচনাকে আমরা যেন কারো বিরুদ্ধে কথা বলার মাঠ না বানাই। বুঝেন না এই কথাটা? আমাদের কাজ হবে কি? নবীর আদর্শ তুলে ধরা,
নবীর মহব্বতের কথা তুলে ধরা, নিজের ইমানকে জাগ্রত করা, সন্তানকে সচেতন করা, সমাজকে খবর পৌঁছে দেওয়া, অন্য ধর্মের সামনে, মানুষের সামনে নবীজির আদর্শ তুলে দেওয়া, এটাই যেন আমাদের আদর্শ হয়, এটাই যেন আমাদের মানহাজ হয়। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। দেখেন, আমরা একটা বিষয় বলি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে বর্তমান সময়ে বহু চিন্তক মানুষ যারা ধরেন সরাসরি এরকম তাসাউফের ধারার মানুষ না, তারাও এটা স্বীকার করেন যে মিলাদুন নবীর মাধ্যমে যে আমাদের সমাজে যে সাংস্কৃতিক জাগরণ তৈরি হয়, এটার কোনো বিকল্প নাই। আচ্ছা বলেন তো, অনেক প্রতিযোগিতা হচ্ছে কি না? আমি এগুলোর মানহাজটা বলছি, প্রতিষ্ঠানগুলোতে প্রতিযোগিতা হচ্ছে, না হলে হওয়া উচিত। নবীর জীবন সম্পর্কে জানা যাচ্ছে নাকি? আমরা যে কসিদা পড়ছি, আমরা যে নাত পড়ছি, এটাও কিন্তু একটা সংস্কৃতির অংশ। অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের একটা সংস্কৃতি দাঁড়ায় যাচ্ছে কি না? আপনি দেখেন, আবার দেখেন, আবেগের দৃষ্টিতে যদি আপনি আসেন, ডক্টর তাহির আল কাদরি এই কথা বলছিলেন যে আমরা যে র্যালি করি, এটার দ্বারা আমরা কি করতে পারি, মনের মধ্যে কি আনতে পারি, কি ধ্যান, কি ফিকির আমাদের মধ্যে কাজ করতে পারে। ফিকিরটা এরকম হইতে পারে যে আপনি যদি নবীর দুনিয়ায় আগমনের ইতিহাস শুনেন, সকল ভার্জনজি শরীফ দেখেন, ইতিহাসগুলো খুলে দেখেন, সেখানে পাবেন। আমার কাছে অনেক কাগজ এখানে আসছে, সমস্ত সৃষ্টি জগৎ আনন্দে উদ্বেলিত হয়েছিল। আরেক দিন, ঠিক এই দিনেই নবীজি মদিনায় তৈবায় তশরিফ নিছেন হিজরত করে। ওই দিনও নবীজিকে স্বাগত জানাইছেন মদিনার বাসিন্দারা, নাত গে রসুল্লাহর শানে তালা আল বদ্রু আলাইনা, এটা গেয়ে। তাহলে আমরা যেন আমাদের মনের ভাষায় এটা বলতে চাই, আমরা আমাদের মন যেন এই কথা বলতে চায় যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই সময় ছিলাম না, আমরা সময়টা হারাইছি, কিন্তু আমরা আপনার শানে কথা বলার, নাত পড়ার ফজিলতটা হারাইতে চাই না। বুঝেন না কথাটা? আমি ওই সময়ে নাই, কিন্তু এই সময়ের যে কাজ, এটাকে আমি জাগরিত রাখতে চাই। সেই স্মৃতির জাগরণ হিসাবেও আপনি যদি রাস্তায় বের হয়ে শালীনভাবে নবীজির শান বলেন, তাহলে ওই সময়ের আনসারদের সুন্নতের জাগরণ হইল, আবার আপনার নিজের ইমানের চেতনাও বাড়লো, সমাজের মধ্যে এই সমাজ খবরটা পৌঁছে দেওয়া গেল। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আমাদের একটু দায়িত্ব হবে এটা যে আমরা আল্লাহ নবীর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করব। বিশেষ করে মিলাদের সময়ে, ওয়ালাদতের সময় রসুলুল্লাহর যে সকল বৈশিষ্ট্যের প্রকাশ ঘটছে, সেগুলা নিয়ে আমরা আলোচনা করব। আমি যেহেতু আশা করি আগের আলোচকগণ এই বিষয়ে আলোচনা করছেন, আমি লম্বা বলতে চাই না, ইশারা দিচ্ছি যে আল্লাহ নবীর যে দুনিয়া আসার সময় যে অলৌকিক বিষয়গুলা, রুইয়া উম্মি আল্লাযী রাআত হিনা ওয়াদাআতনি, আমার আম্মা আমাকে জন্ম দেওয়ার সময়, ভূমিষ্ঠ করার সময় যে নূর দেখছিলেন, আমি হচ্ছি সেই নূরের ফসল। সুবহানাল্লাহ। লম্বা হাদিস, আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা বি ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি। আল্লাহ রসুল বলতেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ দানের ফসল, আর আমি হচ্ছি ওই দৃশ্যের ফসল যেটা আমার মা আমাকে দুনিয়ায় আগমনের সময় দেখেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য এখানে কি মেসেজ আপনার জন্য? এখানে একটা মেসেজ পাওয়া গেল যে নবী নিজের তার জন্মের সময়ের আলোচনা করছেন কি করেন নাই? আচ্ছা, এটা জানার মধ্য দিয়ে কি পাইলেন আপনি? জানার মধ্য দিয়ে আপনি জানলেন যে আপনার রসুল, আপনার হাবিব দুনিয়ায় আসছেন আরো 10 জনের মতো, না ব্যতিক্রম ভাবে? ব্যতিক্রম বলতে ওই অর্থে ব্যতিক্রম, তিনি মাতৃগর্ভ থেকে আসছেন, কিন্তু তিনি ছিলেন পবিত্র, তিনি নামে চুকে সুরমা দেওয়া, তিনি নাবি কর্তৃত অবস্থায়, হত্যাকৃত অবস্থায়, সিজদারত অবস্থায় দুনিয়ায় আসছেন। সুবহানাল্লাহ। এই জানার মধ্য দিয়া মহব্বতের যেমন প্রকাশ হয়, ইমানও তেমন মজবুত হয়। এজন্য মিশরের একজন শায়েখ যে শোনো, এই যে আল্লাহ রসুলের জীবনের নবুয়তের আগের যে অংশটা, এটা নিয়ে যেন আমরা সচেতন থাকি কথা বলার সময়। অনেক সময় না বুঝে আমাদের কেউ এইভাবে বলে ফেলেন যে এর আগের নবুয়তের প্রকাশের আগের জীবন আমাদের প্রয়োজন নাই, এরকম হঠাৎ কেউ বলে ফেলছে না কোনো সময়। এভাবে বলাটা আদবের খেলাফ, কারণ আল্লাহর হাবিবের জীবনে দুনিয়ায় আসার পর থেকে নেয়া জীবনের শেষ প্রান্ত পর্যন্ত নবুয়তের প্রকাশের আগের যে সময়টা, এই সময়ে কি নবী থেকে এমন কোনো কাজ হয়েছে যে কাজের জন্য উম্মত লজ্জা পাইতে হবে? এমন কিছু ছিল? এমন কিছু যে ছিল না, এটা জানার জন্য ওই জীবনটাও আলোচনায় লাগবে।
এবং সেই জীবনের আলোচনা ইতিহাসে আসছে, হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহকে সান্ত্বনা দিয়েছেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি সিলা রেহমি করেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটা ইসলামের বিধান কি বিধান না? ইসলামের এই বিধান, ইসলামের শরীয়ত আসার আগেই আল্লাহ তার নবীকে দিয়ে করায় এনেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দিয়ে এমন কোনো কাজ হয় নাই। এই যে কিতাব আমি বলার জন্য এরা আবার রেকর্ড করতেছেন, তো বই থেকে পড়লে অসুবিধা দেখাবে হয়তো। এই কিতাবের মধ্যে আমি আসে যে তার পরিবারের কেউ একজন তাকে নিয়ে গেছিলেন আল্লাহর রসুলকে ইয়েতে কাবায়, তখন অনেক মূর্তি ছিল, বলছেন সিজদা দেওয়ার জন্য। তখন কি করছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন এদেরকে সিজদা না করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই যে পর্দার যে বিধান ছিল, বুখারী শরীফে আপনি পাবেন যে যখন মক্কা শরীফে কাবা যখন কুরাইশরা বানায়, তখন আমাদের নবীজি কি ছিলেন? যুবক ছিলেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করছেন? পাথর আনা নেওয়ার কাজ করছিলেন। তার নুরানি বদনে দাগ পড়ে যাচ্ছে দেখে তার চাচা আব্বাস বলছেন, বাবা তুমি ওই সময়ে তাদের যুগে কি ছিল? উলঙ্গ হওয়া কোনো আয়েব ছিল না, জাহেলি যুগ না, বরং তারা নিয়ম বানাইছিল কাবা আমাদের এই দুনিয়াবি কাপড় চুপড় ময়লা টয়লা থাকতে পারে, অপবিত্র থাকতে পারে, কাবা তারা তোয়াফ করতো অনেকেই উলঙ্গ অবস্থায়, নাউজুবিল্লাহ। মানে উলঙ্গ হওয়াটা কোনো আয়েব ছিল না। সেই জন্য চাচা বলছেন যে তোমার লুঙ্গিটা কাঁধে দিয়ে দাও যাতে তোমার কাঁধের মধ্যে দাগ না পড়ে। আল্লাহ রসুল এই লুঙ্গি খুলতে গেছেন, উপর বেহুশ হয়ে পড়ে গেছেন। সুবহানাল্লাহ। যেন আল্লাহ তার হাবিব, বুখারী শরীফে বড় সাহেবের ক্লাসে আমরা পড়ছি তো, এটা বুঝেন না কথাটা? তাহলে আল্লাহ বুঝাই দিলেন যে আমার নবীর রেসালতের আসবে 40-এ, নবুয়তের প্রকাশ হবে 40-এ, কিন্তু নবুয়তের সকল বৈশিষ্ট্য তার মধ্যে বিরাজমান ছিল এই 40 বছরের মধ্যে। আলহামদুলিল্লাহ। এই আলোচনার জন্যই মিলাদুন নবী, যে আমার নবীর বৈশিষ্ট্য, যে তিনি যে সৃষ্টির প্রথম থেকে নবী, এগুলো তো কোরআন দ্বারা সাবিত। ওই আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওই আয়াতের মধ্যে খুঁজে দেখেন যে তিনি কি করেছেন, যে আল্লাহ রুহানি জগতে নবীদের কাছ থেকে শপথ নিয়েছেন, নবুয়তের শপথ নিয়েছেন, রেসালতের কথা বলেছেন, এই শর্তে যে আমাদের নবীকে তারা কি করবেন? সাহায্য করবেন, ঈমান আনবেন। এই শর্তে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তার উপর ঈমান আনবে, তাকে সাহায্য করবে। এই শর্তে আমি তোমাদেরকে নবুয়ত দিচ্ছি, তোমাদেরকে কিতাব দিচ্ছি। সেই রুহানি জগৎ থেকে আমার নবী। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ওয়াসুমিয়া ফি সুলবিহিন নবিয়ুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারাল্লাহ তাআলা ওয়া লাব্বাহ, নবীর পূর্বপুরুষ একজন ছিলেন, ওনার নাম আমি ভুলে গেছি, ইলিয়াস নাকি? হ্যাঁ, ওই যে বরজিনজি শরীফে আছে যে তার পিঠ থেকে শোনা যাইতো লাব্বাইক কথাটা, যে রাসূলুল্লাহর রূহ এটা বলতো। সুবহানাল্লাহ। সুতরাং আদমের ললাটে তিনি ছিলেন, নূহের সফিনায় তিনি ছিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম, এগুলা হাদিসের কিতাবে উলামায়ে কেরামের কথায় পাওয়া যায় যে প্রত্যেক নবীদের ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সিজদাকারীদের মধ্য দিয়ে আপনার রূহকে আমি আবর্তিত করে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তো সেই নবীর নবীর পরিচয়টা আমরা জানবো। রুহের জগতে তিনি নবী নাকি? তিনি সকল নবীদের নবী। তিনি যখন মায়ের গর্ভে আসেন তখনও তিনি নবী। সুবহানাল্লাহ। তিনি যখন জন্ম নিয়েছেন, শিশু ছিলেন, তখনও নবী নাকি? আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, আমি বুঝতে পারছি আপনি বিশেষ কেউ, কারণ আমি যেদিন দেখছি আপনি যেদিকে চেহারা ফিরান চাঁদ ওই দিকে চলে যায়। সুবহানাল্লাহ। শিশুকালে আপনার নবী ছিলেন। নবীজি বলেন, আমি মক্কা শরীফের ওই পাথরটাকে চিনি, যার সামনে দিয়ে আমি যাওয়ার সময় সে বলেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে সেই হাজার আপনার নবীকে চিনত। আর মানুষের কাছে আল্লাহ তাআলা তার হিকমার প্রজ্ঞার একটা অংশ হিসেবে আল্লাহ তাআলা আপনার নবীকে 40 বছর বয়সের সময় তার নবুয়তে প্রকাশ হয়েছে নাকি? তাহলে আমরা মিলাদুন নবীর আলোচনার একটা বিষয় এমন যে আপনার নবীকে আল্লাহ যে বিশেষ বৈশিষ্ট্য শিশুকালে দিছেন, কৈশোরে দিছেন। নবীর যে আদালতের কথা বলা হচ্ছে, যে হালিমার যে তার একটা দুধ ভাই ছিল, নবীজির একজন দুধ ভাই ছিলেন না, সকলেই জানেন। সেই বলা হচ্ছে যে আমাদের নবীজি তার আম্মাজান দুধমা হালিমার, তিনি একটা স্তন পান করতেন, একটা ভাইয়ের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ।
এরপরে হালিমাকে তারা জিজ্ঞেস করছে, তার সাথীরা বান্ধবীরা, যে তুমি রাতের বেলা এই অভাবের দিনে রাতের বেলা ঘরের মধ্যে কি আলো জ্বালাইয়া রাখো, এটা কি অবস্থা? তিনি বলছেন আল্লাহে লাম উখিদু নারা, আল্লাহর কসম আমি কোনো আলো জ্বালাই না, আমার ঘরে যে শিশু আছে এটা তার চেহারার আলো। সুবহানাল্লাহ। তো এই কথা শুনলেন যে আমার কোনো ভাই যদি মনে করেন এখানে আমলের কিছু নাই, ভাই আমলের আগে আরেকটা লাগে ইমান, এই কথা শুনে ইমান মজবুত হয়। সুবহানাল্লাহ। ঠিক আছে কি না? তা আলহামদুলিল্লাহ আমরা সেই আলোচনা করব। আমরা যেহেতু আমার হাতে সময় কম, আমিও লম্বা জায়গায় যাচ্ছি না, আপনার নবীর তুলনামূলক একটা আলোচনা আমি অনেক জায়গায় করছি, যেটা আমি আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই। এটা খুব মজা লাগছে আমার কাছে যে দেখেন তো আমাদের ইয়ের মধ্যে আমাদের ধর্মে সবচেয়ে বেশি যে নবীর কথা আলোচিত হয়, নামাজেও যে নবীর কথা আসে, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইব্রাহিম আলাইহিস সালামের উপর আপনি সালাত পাঠ করেন। সুন্নতে ইব্রাহিমী, কুরবানি থেকে নিয়া, মুসকাটা থেকে নিয়া, নখ কাটা, এগুলো আছে কি না? ইব্রাহিমী আদতগুলো আমাদের মধ্যে আছে নাকি? তিনি হচ্ছেন খলিলুল্লাহ। তিনি মেরাজের রাতে আপনাকে আমাকে তোমার উম্মতকে আমাকে আমার সালাম পৌঁছাই দিবা, তিনি সালাম পৌঁছাই দিয়েছেন। জান্নাতে যাওয়ার তসবিহ শিখাই দিয়েছেন। আমাদের নবী আসার জন্য তিনি দোয়া করেছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর নবী, তার সাথে আমাদের নবীর এটা তুলনা করেছেন কাজী আয়াজ রহমতুল্লাহ তার শিফা কিতাবের মধ্যে নিয়ে আসছেন যে ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। আর নবীজি বলছেন জেনে রাখো, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম শফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, এই সব ঠিক আছে, কিন্তু জেনে রাখো আমি হচ্ছি হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। তো এই যে হাবিবুল্লাহ বললেন নবীজি, এই হাবিবুল্লাহ থেকে খলিলুল্লাহ, সকল নবীদের মধ্যে জলিলুল কদর নবীদের মধ্যে সর্দার যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তার কোরআন থেকে তিনি একটা তুলনা নিয়ে আসছেন। তিনি বলছেন যে শোনো, এই তুলনাটা তুমি করো কীভাবে? বলে মেরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কোরআন কারিমে আল্লাহ কিছু আয়াত আনছেন, নবীজির ব্যাপারে কিছু আয়াত আনছেন। একটা আয়াত হচ্ছে এরকম যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামা, আছে কি না? আছে না? এরকম একটা আয়াত আছে। ইব্রাহিমকে আল্লাহ তাআলা দেখাইছেন সামাওয়াত আল আরদ, আর আমাদের নবীকে কোথায় নিয়ে গেছেন দেখেন, সাক্ষাৎ। অথবা উর্দু জগতে বিচরণের বর্ণনা দুইজনের ব্যাপারে কি আসছে, আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আসমান জমিন আমি তাকে ঘুরাইয়া দেখাইছি, আর আপনার নবীর ব্যাপারে আছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তিনি চলে গেছেন একেবারে অতি ঘনিষ্ঠতায় আল্লাহর। সুবহানাল্লাহ। হ্যাঁ, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ কিয়ামতের দিন যখন মানুষকে আপনি উত্থিত করবেন আমাকে লাঞ্ছিত করবেন না। আর আপনার নবী এই দোয়া করার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, আমি সিদ্ধান্ত নিছি আমার নবী কি শুধু নয়, নবী কি তো অবশ্যই, নবীর সাথে যারা থাকবে তাদেরকে আমি লাঞ্ছিত করব না। ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, সেই দিনে আল্লাহ তাআলা নবীকে এবং তার সাথে যারা থাকবে তাদেরকে তিনি লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ। আপনার নবীর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহ ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম, যে হে আল্লাহ আমাকে আর আমার পরিবারকে আপনি বাঁচাইয়া দিবেন, আপনি আমাকে এবং আমার পরিবারকে মূর্তি পূজা থেকে বাঁচাইয়া রাখবেন। ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম, আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচাইয়া রাখেন, হ্যাঁ শিরিক থেকে বাঁচাইয়া রাখেন। আর আল্লাহর নবী দোয়া করার আগেই আল্লাহ তাআলা কি করেছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি সিদ্ধান্ত নিছি, ইয়া রাসূলুল্লাহ আমি সিদ্ধান্ত নিয়ে নিছি যে আপনাকে আমি আপনার পরিবারকে আমি পবিত্র রাখবো। সুবহানাল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি আপনাকে এবং আপনার পরিবারকে আমি পবিত্র রাখবো। সুবহানাল্লাহ। বিপদের সময় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, বলছেন হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আর আমার নবীকে নবী বলার আগে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন, যে আমাকে যেন পরবর্তী যুগের মানুষরা ভালোভাবে স্মরণ করে। এটা এই জন্য আমার মনে পড়ে ইব্রাহিম কে বলছেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন
নাম ডাক যে চায়, ফেসবুকে শেয়ার দিয়া নিজেকে ভালো আছে না, মানুষের মধ্যে এই প্রবণতাটা আসে, কিন্তু নবীদের সাথে তুলনা হয় না। যে আমাদের উমর রাদিয়াল্লাহু বলছেন, আমি কীভাবে এটা থেকে বেঁচে থাকবো, যে হ্যাঁ আমি যেন আলোচিত থাকি, এটা চাইতেই পারি, কিন্তু এই চাওয়াটা যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। বুঝেন নাই? বেশি আলোচিত থাকা যায় কীভাবে? বলে এমপি মন্ত্রী হইলে বলে এটা 5 বছর বাদে দৌড় করতে পারে, কিন্তু যদি আল্লাহর গোলাম হয়ে যান 1000 বছর ইনশাল্লাহ। আসেনি? বুঝেন নাই? শাহজালাল সাহেব কি এমপি মন্ত্রী কিছু ছিলেন? আল্লাহ তাকে শরীত রেখেছেন 1000 বছর থেকে, আলহামদুলিল্লাহ। তাহলে যখন তিনি বলছেন আল্লাহ আমার আলোচনা যেন পরবর্তীতে জারি থাকে, আর আপনার নবী দোয়া করার আগে আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে উচ্চকিত করেছি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে হাদিস আসছে, আল্লাহর হাবিবকে এসে জিজ্ঞেস করছেন, কে? জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব আপনাকে জিজ্ঞেস করছেন, আপনি কি জানেন কাইফা রাফাতু যিকরি, আপনার আলোচনাকে আমি কিভাবে উচ্চকিত করেছি? আল্লাহর হাবিব বলেন আল্লাহ বেশি জানেন। তখন তিনি বলছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ যখন শরীত হই আপনি তখন শরীত হন। সুবহানাল্লাহ। এই সমস্ত কিতাবে কবিতা নিয়ে আসা হয়েছে যে আল্লাহ তার হাবিবকে কীভাবে আলোচিত করেছেন। বলে দাম্মাল ইলাহু ইসমান নবী ইলা ইসমিহি ইজা ক্বাল আল মুয়াজ্জিনু ফিল খামসি আশহাদু, আল্লাহ তাআলা ওয়াশাক্কালাহু লি ইসমাহু লিইউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মাদু। সুবহানাল্লাহ। যে তুমি দেখো আল্লাহ তার নবীর নামটাকে যখন কি করেছেন, তার নাম থেকে তিনি বের করে নিয়ে আসছেন আল্লাহর নাম মাহমুদ, আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার নবীকে আল্লাহ তাআলা কি দান করেছেন, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর যেখানে উচ্চারিত হন, আমরা যে কালেমা পড়ি সেই কালেমায় রাসূলুল্লাহ আছেন কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের সময় যখন বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি? নামাজটা খাসভাবে আল্লাহর জন্য, সেখানে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। এজন্য এটার উপরে আমি একটা বিস্তারিত নোট নিয়ে আসছিলাম, আমার হাতে তো সময় নাই এটা বলার জন্য। হাসান, কাতাদা প্রত্যেকে আলাদা আলাদা ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলছেন এটা ছাড়া কেউ যদি সারা জীবন আল্লাহর ইবাদত করে আর রাসূলুল্লাহর অনুসরণ করে না, সে কি জান্নাতে যেতে পারবে? আল্লাহ তার হাবিবের অনুসরণকে তার অনুসরণ বানাইছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তার হাবিবকে সম্মানিত করেছেন। তো দেখেন আমরা অনেকটা বর্ণনা পেয়ে গেলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, যে আমরা যখন তিনি যখন বলছেন আমার জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ বলছেন আমি আমার নবীর জন্য যথেষ্ট। তিনি বলছেন আমার পরিবারকে বাঁচান, আল্লাহ বলছেন আমি সিদ্ধান্ত নিয়েছি আমার হাবিবের পরিবারকে আমি বাঁচাইয়া দেবো। সুবহানাল্লাহ। তিনি বলছেন আল্লাহকে আমার যদি লজ্জিত করিয়েন না। আল্লাহর হাবিবকে আল্লাহ নিজে থেকে ঘোষণা দিয়েছেন আমাকে, তাকে এবং তারপর তার সাথীদেরকে কিয়ামতের দিন লজ্জিত করা হবে না। তিনি বলছেন আল্লাহ আমার আলোচনা যেন জারি থাকে। আল্লাহ বলছেন আমি সিদ্ধান্ত নিয়েছি আমার নবীর আলোচনা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই সম্মানের কথা বলার মধ্য দিয়া আপনার আমার মধ্যে ঈমান কি জাগ্রত হয়, যে আমরা সৌভাগ্যবান যেমন নবীর উম্মত হতে পেরেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শুকরিয়ার জন্য এই মাহফিল, এই শুকরিয়া যখন আপনি আদায় করবেন, আপনার জন্য হাদিস এসছে, অনেক কিতাবের মধ্যে পাবেন। মুআবিয়া থেকে বর্ণিত হাদিস আছে কি, যে আল্লাহ রাসূলের সামনে নবীজি মসজিদে যাচ্ছে, গিয়ে দেখলেন কিছু লোক বসে আছে। নবীজি বললেন মা জালাসাকুম, কি জিনিস তোমাদেরকে বসাইছে? তারা বলছে নাহমাদুল্লাহ আলা, আল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি এই জন্য নেমাতুল ইসলাম, ইসলামের জন্য, কোরআনের জন্য, এবং আল্লাহ যে আপনাকে আমাদের মধ্যে পাঠাইছেন এই জন্য। নবীজি 3 বার জিজ্ঞেস করলেন আজকের মজলিসটা কি নবীকে নিয়ে না? আর নবীকে নিলে আপনি সব পাইছেন। নবীর সাথে কোরআন আছে কি নাই? ইসলাম আছে কি নাই? তাহলে নবীজি কি বললেন আল্লাহু আজলাসাকুম ইল্লা যাকা, শুধু কি এই কারণে বসছো? ইয়া রাসূলুল্লাহ 3 বার নবী জিজ্ঞেস করলেন। তারপরে বললেন আমি তোমাদেরকে প্রশ্ন করি না এই জন্য যে আমি তোমাদেরকে বিশ্বাস করছি না, বরং এইমাত্র জিবরিল আমিন এসে আমাকে বললেন তোমাদের এই মজলিসকে নিয়ে আল্লাহ উর্দু জগতে গৌরব করতেছেন। সুবহানাল্লাহ। সেই জন্যই আমাদের ঈমান রক্ষার জন্য, ঈমানকে মজবুত করার জন্য, সন্তানদেরকে ঈমানের উপর সাবিত কদম রাখার জন্য, এবং আমাদের সমাজকে ইসলামের রঙে রঙিন করার জন্য এই সমস্ত মাহফিল বেশি হওয়া দরকার না কম হওয়া দরকার? আর সেই জন্যই আল্লাহ সুযোগ করে দিয়েছেন এমন একটা মাস, এমন একটা দিন, যে মুসলমানের মানুষের, যেটা বলছিলাম ইমাম মুহাম্মদ বিন আলবী আল মালিকি রহমতুল্লাহ বলতেছেন, এমন একটা মাস এবং দিনে আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠিয়েছেন যে মাসের দিনে আমাদের আর কোনো ব্যস্ততা নাই রাসূলুল্লাহ ছাড়া। বুঝেন নাই? হজের সময় হইতা যে আমরা তো হজ নিয়ে ব্যস্ত আছি,
আছে না? রমজানে বলতেন যে রমজানে তো আমাদের তারাবি আছে, সাহরি আছে, ইফতার আছে, নবীকে নিয়ে আলোচনা করতে পারতেন? বুঝেন নাই? ঈদের সময় তো বিশাল ব্যস্ততা আছে, কুরবানি দাও, এই সেই, হজে যাও, দৌড়াদৌড়ি আছে কি নাই? আলহামদুলিল্লাহ জুমার দিনে আলাদা ইবাদত আছে। এমন এক দিন দিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা, সেই দিন এবং মাসটা শুধুই রাসূলুল্লাহকে নিয়ে আমরা বসতে পারি আলহামদুলিল্লাহ। যেহেতু আমার হাতে সময় কম, আমি অনেক কথা বলার উদ্দেশ্য নিয়ে আসছিলাম, অসুবিধা নাই, আরও তো অনেক বলা হবে।